মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। বেজাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি। বেজাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই পড়বি ঈদের নামাজ যেমন সেই ঈদগাহে। তুই পড়বি ঈদের নামাজ যেমন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে সর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক। আমরা সবাইকে স্বাগত জানাবো। তার আগে আমাদের সামনে দর্শক যারা বসে আছে তাদেরকে একটু স্বাগত জানিয়ে আসি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ফ্যান্টাসি কিংডম প্রেজেন্টস চাঁদ রাতের আড্ডার এই বিশেষ আয়োজনে। আমরা এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে কথা বলবো। শুধু কথা নয়, আপনাদেরকে কণ্ঠের জাদুতে আগামী 2টা ঘন্টা মোহিত করে রাখতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কামরুজ্জামান রাব্বি, সেই সাথে আছেন তাসনিম আনিকা। তাদের গান শুনবো, সেই সাথে আমাদের সাথে আছেন হাবিব আফরোজ জুই। ঈদ মোবারক হিমাদি আপনাকে আবারও, আর আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। আছেন সালেহা, আমি আছি সালেহা পারভিন সাথী। সবাইকে ঈদ মোবারক এবং আমার সাথে অতিথি আমার সহকর্মী সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি আছি রেদওয়ান আহমেদ, সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, দর্শকদেরও ঈদের শুভেচ্ছা। আর পুরো অনুষ্ঠানটি আসলে নিবেদন করছে ফ্যান্টাসি কিংডম। আমরা পুরো 2 ঘন্টা আড্ডা দেব এবং গান তো অনেক হবে। তাসনিম আনিকা কেমন লাগছে? এবং রাব্বি ভাই, আজকে আমরা স্মৃতিচারণ করব, ঈদের আনন্দ সালামি সবকিছু মিলে একেবারে ছোটবেলার জমাট আড্ডা হয়ে যাবে। একেবারে ছোটবেলার জার্নি শুনবো, কেমন ছিল সেই সময়কার ঈদ আর এই সময়কার ঈদ, কতটা পার্থক্য ছিল। অবশ্যই অবশ্যই শুরু করবো নাকি? ছোটবেলার
জুই জিজ্ঞেস করছে ছোটবেলার ঈদ কেমন ছিল। ঈদ যদি বলতে চাই, ছোটবেলা যখন আমরা স্কুল থেকে মানে তখন তার স্কুল বন্ধ থাকতো, আর আমরা যারা 80 দশকে জন্ম, 80s কিডস যারা বলে বা 90s কিডস যারা বলে, আমরা 90s কিড, আমরা IITs কিড না। 90s কিডস যারা বলে, তো সেক্ষেত্রে তাদের একটা সৌভাগ্য হচ্ছে কি, তখন তো ডিসেম্বর মাসের দিকে, নভেম্বরের দিকে তখন রমজান থাকতো, উইন্টারের সময়, একটা শীতকাল ছিল, শীতের মধ্যে আমাদের ঈদটা দিনটা খুব কাটে। ছোট ছিল। 30 দিনের সংগ্রাম শেষে তখন বিকেলবেলা কিন্তু তখন শীতকালে কিন্তু যে মাঠ ফাঁকা থাকে, ধান কেটে ফেলতো, তো আমরা করতাম কি, পুকুর পাড়ের দিকে মানে ফাঁকা ধান মাঠে দৌড়ে গিয়ে পশ্চিমাকাশে তাকিয়ে থাকতাম কখন সেই চাঁদটা উঠবে। কারণ এখন তো আকাশ মেঘাচ্ছন্ন থাকে, খুব একটা চাঁদ দেখা যায় না, তখন কিন্তু আকাশে চাঁদটা স্পষ্ট দেখা যেত। সেই যখন চাঁদটা বাঁকা চাঁদ দেখে তো হুররে করে একটা শব্দ করে দিত, এবং বাড়ি ফিরে তখন দেখতাম মধ্যে বিটিভিতে সেই গান শুরু হয়ে গেছে, রুনালালা কণ্ঠে রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ। যে গানটি না হলে আসলে মানে ঈদের আনন্দ জমে না। কিন্তু আমি এখানে একটা লাইনকে আমি বলতে চাই, যে যদি বলি যে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, আমার মনে হয় না আসলে আমরা সেটা আসলে যতটা গানের মধ্যে বলি ততটা মনে ধারণ করি। আমি জানি যে এখানে কি আপনারা সেই ছোটবেলার দুশ্মনদেরকে ভুলে গেছেন? একদমই না, আমরা একদমই কাউকে ভুলিনি। এবং আমাদের যে ঈদটা ছিল, আপনি যেমনটি বললেন যে গ্রামের যে ঈদ, আমরা কিন্তু একেবারে শহরে ঈদ ছিল, তো সেই শহরের ঈদটা কিন্তু একদম অন্যরকম ছিল। সেই যে নতুন জামা, নতুন জুতো, বাঁকা চাঁদ, সেই আনন্দটি কি এখনো কি সেরকম আছে? সেরকম কিন্তু নেই। আমরা যেমন দোস্ত দুশ্মন ভুলে যাইনি, কিন্তু তখনকার সেই ছোটবেলার স্মৃতি কিন্তু একদমই অন্যরকম ছিল। তখন কিন্তু আমরা সত্যিই সব ভুলে ঈদের দিন কিন্তু নতুন জামা পরে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে কিন্তু মিলেমিশে একাকার হয়ে যেতাম। এখন যত বড় হচ্ছি, সেই আনন্দটি কি ম্লান হচ্ছে কিনা। নগরায়ণ, আসলে নগরায়ণ আমাদেরকে ঘিরে ধরেছে। যদি একদম, মানে একদমই। বলেন আর কি, এবার যেটি বলছিলেন আপনি। আপনার কথা আমরা জানতে চাই। আপনি যেটি বলছিলেন যে ছোটবেলায় আসলে তো আমাদের মোবাইল ফোন ছিল না, মানে এত টেকনোলজি ছিল না, সো আমাদের কিন্তু খেলাধুলা, মাঠ, ঈদের চাঁদ দেখে যে উৎসব, এই যে হাতে মেহেদি দেয়া, এইসব মানে এসব নিয়েই আমাদের আসলে কাটতো এই চাঁদ রাতটা, তাই না? সাথে এবং আমি যেটা বলবো, আমারও শহরে বেড়ে ওঠা, কলোনিতে বেড়ে উঠেছি। সো কলোনি ঈদ আমরা জানি না কেউ করেছেন কিনা, কি যে দারুণ। বিটিভির জন্য প্রথমত ওয়েট করতাম কখন বিটিভিতে ঘোষণা আসবে যে কাল ঈদ, তারপরে ছুটে যাও ছাদে, দল বেঁধে পুরো ছাদ কানে পড়ে থাকতো। ওই যে জুই বলল বাঁকা চাঁদ, সেই বাঁকা চাঁদটার জন্য। আসলে ছোটবেলার ঈদ একরকম আনন্দ, বড়বেলার দিন ঈদটা আরেক রকম। এবার আনিকার কাছে জানতে চাইবো, তার ছোটবেলার ঈদ কেমন ছিল? আমার তো যে ছোটবেলা বড়বেলা সব বেলাতে আমার ঈদ হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। এবং আমি সারা মানে বছর ওয়েট করি যে কখন আমার এই হচ্ছে রমজানটা আসবে এবং ঈদের দিনটা আমি দেখব। এবং এটার জন্য আমার অনেক পরিকল্পনা থাকে। এবং ছোটবেলায় যেটা হতো যে চাঁদ রাতের সময় ছোটাছুটি পাড়ার মধ্যে এদিক থেকে এদিক চলে যাওয়া, এই বাড়ি থেকে এই বাড়ি চলে যাওয়া, রান্না বান্না হচ্ছে, মারা নানান রকমের রান্না বান্না করতো, সারা রাত জেগে নাস্তা তৈরি করা হতো। মানে এই যে একটু গিয়ে খেয়ে ফেলা, ওই বাড়িতে কি হচ্ছে, বান্ধবীদের কি রকম ড্রেস, ঈদের কে কি জুতা কিনেছে, আচ্ছা ড্রেস কি লুকিয়ে রাখা হতো মানে ঈদের আগে পর্যন্ত? অবশ্যই, এটা সবার সাথে কমন, একদমই অবশ্যই। এবং আমার ফ্রেন্ডরা কিন্তু জানতো যে আমার কাপড় চোপড়গুলো কোথায় থাকে, তো ওরা ওই স্পেসিফিক জায়গাগুলো জেনে গেছিল। তো একবার ওরা এসে খুঁজতে আসছে যে আমার ঈদের ড্রেসটা দেখে ফেলবে। কিন্তু এখন আমি তো টেনশনে যে সেটা আমি তো আমার ঈদের ড্রেস ঈদের দিন ছাড়া দেখানো যাবে না। তো এরপর আমি করলাম কি, পুতুলের কাপড় কাটা থাকে না আমাদের, ওই পুতুলের কাপড়ের মধ্যে আমি আমার ড্রেসটা লুকিয়ে রেখেছিলাম। সব জায়গায় খুঁজলে ওখানে খুঁজবে না। তো এরপরে কি আমার কাপড়টা বেঁচে গেছিল, পরের দিন আমি শুধুমাত্র এটা কি সেই লুকিয়ে রাখা ড্রেসের একটা এবারে? এখন আগের মতন বিষয়টা না, এখন তো যাই হচ্ছে ফ্রেন্ডদেরকে নিয়ে শপিং করতে এবং গিয়ে সবার ড্রেস দেখে। আরেকটা বিষয় হয় যে এখন আমরা এত বেশি অনলাইন শপিং করি, আগে যে ঈদের একটা শপিং মানে ঈদ মানে অন্যরকম শপিং মলে গিয়ে দোকান তখন আসলে শপিং মল শব্দটা পরিচিত ছিল না। না এখনো কিন্তু মানে শপিং মলে এখনো ভিড় হয়। আমরা একটু কামরুজ্জামান রাব্বির কাছে আসি। আপনার ছোটবেলার কততম ঈদের ড্রেস পরে এসেছেন আপনি? ছেলে মানুষের কি কততম আছে নাকি? একটা মেয়ে ছেলে সবারই থাকে। ছেলে মানুষের বিশেষ করে আমার বয়সী বাড়ি, যে আমরা বলছিলাম ছোটবেলা বড়বেলায়, বড়বেলার ঈদে আসলে একটা ড্রেস পেয়েছি এই অনেক, এটা মনে হয় আসলে। কিন্তু রাব্বি, আমি যদি আপনাকে আস্ক করি আপনার আসলে কয়টা পাঞ্জাবি, আপনি কিন্তু তখন আর ছেলে মেয়ের হিসাবটা থাকবে না, তখন একবার আলমারি ভর্তি কিন্তু পাঞ্জাবি আছে। এইবারের ঈদে যদি আমি বলি স্পেশালি এইবারের ঈদে আমি বেশ অনেকগুলো পাঞ্জাবি গিফট পেয়েছি। কপাল, এটাও কিন্তু গিফটের পাঞ্জাবি। রাব্বি ভাই কে দিল? এ দিয়েছে, ও দিয়েছে, ও দিয়েছে, এ এই ও দিয়েছে, সে তিনি স্পেশাল কোনটা ছিল? সবগুলো স্পেশাল। আসলে গিফট তো টেলিভিশন দেখছো হয়তো অনেকে, এখন গিফটের সবাই জিনিস তো তো সব স্পেশাল, স্পেশাল। এখন কোনটা স্পেশাল বলে ফেলে তো সমস্যা। এখন আমি আমার ছোটবেলার ঈদ সম্পর্কে একটু বলতে চাই।
প্রথমত আনিকা আপু যেটা বলছিল যে ছোটবেলা বড়বেলা সব ঈদই সমান, কিন্তু মানে শেষে এসে একটা কথা বললো যে এখন বন্ধুদের সাথে সব ঈদ মানে লুকানোর ব্যাপারটা নাই। বিষয়টা নেই। আমার কাছে না ঈদ মানে সেই ছোটবেলাটাই মনে হয়, বড়বেলা ঈদই মনে হয় না, সিরিয়াসলি। এটা খুবই ট্রু, মানে বাচ্চাদের জন্যই আসলে ঈদ। সত্যি তাই। ভাইয়া বলছিলেন যে ওই যে চাঁদ দেখতে মাঠের মধ্যে দৌড়ে গিয়ে চাঁদ দেখায়, পর হুররে বলে চিৎকার করে সেই ওঠা। ইমোশনটা কিন্তু এখন আর এই আমি যে লাস্ট কবে এরকম চাঁদ সরাসরি দেখিনি, মানে এটা আমার খুব একটা আক্ষেপ বলতে পারি যে আমি চাঁদটা কেন দেখছি না। টেলিভিশনে শুনছি যে কালকে ঈদ, ওই পর্যন্ত মেনে নিচ্ছে, কিন্তু নিজে চাঁদ দেখা এবং তারপরে নিজেকে কনভিন্স করা চাঁদ দেখেছি কালকে ঈদ, সেইটা আর হচ্ছে না। অনেক বছর ধরে হয়। বড়বেলার সাথে সাথে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। মানে ছোটবেলা একরকম, বড়বেলা একদম, বড়বেলার আনন্দ আসলে অন্যরকম। কারণ বিগত কয়েক বছর আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি বা পার্সন আছি, আমাদের কিন্তু ঈদ কাটে সহকর্মীদের সাথে আমাদের চাঁদ রাত। হয়তো বা তখন ছোটবেলায় বন্ধু ছিল, এখন সহকর্মীরাই আমাদের সব। সালাহের সাথে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাবো, তখন কিন্তু তো মোবাইল ফোনের যুগ ছিল না, যেহেতু 90s কিডসের একটা প্রশ্ন চলে, তখন কি ঈদ কার্ড ছিল? ঈদ কার্ড কিন্তু প্রচলন ছিল, এবং ঈদ কার্ডের আরেকটা কথা যুক্ত করতে চাই, আর্চিজ আর হলমার্ক তখনকার আমাদের দুটোই ছিল কার্ড শপ। এবং সেই কার্ড শপে যে কার্ডের ফাঁকে ফাঁকে কিন্তু মানে প্রেমপত্র আদান প্রদান হতো। আপনার সেই কোনো মানে ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক যুগের ঐতিহাসিক ঘটনা আছে কিনা যেটা দর্শকরা একটু শুনবে? একদমই হয়ে গেল আর কি, যাই হোক না না, হ্যাঁ এমন আছে। কারণ যেটা বলে প্রথম প্রেমের ঝলক, হ্যাঁ সেটা হচ্ছে আমার ঈদ কার্ড দিয়ে শুরু। হ্যাঁ, প্রথম প্রেম পত্র সেই ঈদ কার্ডের সাথে পেয়েছিলাম। মানে প্রথম প্রেমিক ঈদ কার্ড দিয়েছিল, রাইট? না না, প্রথম প্রেমিক এখনো প্রেমিক আছে। আমরা আর কথা না উনি নস্টালজিক হয়ে যাবেন, উনি স্মৃতি বিজড়িত হতে গিয়ে তার প্রোগ্রামটা করা হবে। আমরা একটু গানে আসতে চাই না আজকে? নিশ্চয়ই দুজন প্রথম প্রেমের সঙ্গীত শিল্পী কোনো গান আমাদের সাথে হবে রয়েছেন। নাকি? হ্যাঁ, প্রথম প্রেমের গান আনিকা আপু গায়। না 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 না, এখন আপনি প্রথম প্রেম আপনাদের এতগুলো পাঞ্জাবি গিফট পেয়েছেন আপনি, তাহলে প্রেমের গান আপনাকে গাইতে হবে। আমি কোনো একজন গুণী মানুষের ইন্টারভিউ শুনেছিলাম, উনি বলেছিলেন যে প্রথম প্রেমটা তো নিঃসন্দেহে প্রথম প্রেম, ভোলা যায় না, কিন্তু জীবনের 20 নম্বর প্রেমটাও কিন্তু 20 নম্বর প্রেম, এটাও ভোলা যায় না। সো প্রেমটা প্রেম, এটা কোনোটাই ভোলা যায় না। আমি একটা প্রেমের গানই গাই। এটা অনেক ইন্টারেস্টিং ছিল না, এই ছাদ থেকে ওই ছাদ। ওইটার মতো না, তখন প্রেম বলতে কিন্তু ওই যে চোখের দেখা অতটুকুই প্রেম, চোখ দিয়ে দেখছি শান্তি। এখনকার মতো তো আসলে তখন আমাদের অত ছিল না। আমরা গানটা শুনে আসি। ছিল না। হ্যাঁ, গানটা শুনে আসি। আমি প্রেমের গান গাই, কারো প্রথম প্রেমও হতে পারে, কারো 20 নম্বর প্রেমও হতে পারে, বাট এটা প্রেমের গান। প্রেম তো প্রেম। প্রেম তো প্রেম। সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো আয়, পুবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়, কলমি শাকের ডগাতে ফুল ফোটাবো আয়, আমন ধানের জমিতে আউশ ফলাবো আয়, আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। দুই চোখেতে আষাঢ় শ্রাবণ ভিজবি যদি আয়, বুকের ভেতর কাল বৈশাখী কালো মেঘের ছায়, দুই চোখেতে আষাঢ় শ্রাবণ ভিজবি যদি আয়, বুকের ভেতর কাল বৈশাখী কালো মেঘের ছায়, আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়, সখী শিমুল তুলার বালিশে ঘুম পাড়াবো আয়, পুবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়,
কলমি শাকের ডগাতে ফুল ফোটাবো আয়, আমন ধানের জমিতে আউশ ফলাবো আয়। আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়, এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। Thank you. অসাধারণ একটা গান ছিল। Thank you, thank you, একদম thank you. মানে স্নিগ্ধ প্রেমের গান। প্রেমের গান মনে যেটা হচ্ছে আমরা সেই বলছি। এলো চুলে সিথি কেটে দেওয়া মানুষটাকেও মনে হয় মনে ভাইয়া, পড়ে গেল গানের মনে মধ্যে পড়ে গেল একদমই কিনা? যা আমার মনে হয় মানে- যার যার মনের মানুষের প্রতিচ্ছবি কিন্তু একদমই চোখের সামনে ভেসে উঠেছে আমি জানি এই না গান শোনার পর। কে কি করেছে জানি না, আমি তো আমারটা মনে করে গিয়েছি। একদমই। এই গানটা নিয়ে একটু জানতে ফিল পারি। দিয়ে যে গানটা গাওয়া হচ্ছে একদম বোঝা যাচ্ছে। আচ্ছা হিমাদ্রি, আপনার সবার তো প্রেমের গল্প মোটামুটি শোনা আমরা হলো, সেই বিষয়ে আপনার যাওয়ার প্রেমের আগে গল্পটা- আমার কিন্তু প্রসঙ্গে যেহেতু আমরা ফ্রম দ্য রাইট এদিক দিয়ে আসছি, আমরা আপনার কাছে একটু আসতে চাই। সেটা আমি হচ্ছে আগে আপনার কাছ থেকে যেমন শুনতে উনি যেটা চাইবো। বললো যে একটা কালবৈশাখী ঝড় বুকে এখনো ওই একটা লাইন বলছিল যে আপনার তো মানে একটা সেই বিষয়টা পেরিয়ে এসেছেন আমার কাছে মনে হচ্ছে, নাকি এখনো সেই ঝড়টা এখনো তোলে, ঝড়টা এখনো হয়? আসলে হিমাদ্রি, প্রেম মানেই একটা ঝড়। এটা আসলে আর যতবার বয়স লাগে আপনি- না, এটা পেরিয়ে যত- আসার কোনো বিষয় না, একদমই, তাই না? যতবার আপনি নতুন করে প্রেমে পড়বেন ততবার কিন্তু সেই ঝড় আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে বেশি একদম। ভ্যালেন্টাইন ডে হয়ে যাচ্ছে, প্রেম বাদ দেন এবার। এবার আমরা অন্য গল্প করি। না, বন্দুকের গুলি আপনার দিকে এখনো আসেনি, আগে ভাগে সেটাকে প্রোটেক্ট করার কোনো প্রয়োজন নেই এখানে। আমরা কিন্তু আপনার কাছ Colour থেকে কিন্তু আজকে শুনবো Valentine সেই Day। প্রেমের আমরা কাহিনী। জুয়ের কথা শুনছিলাম, তো জুয়ের আমি জীবনে প্রেম চাচ্ছিলাম কি আমার পর্যন্ত আসার আগে টপিকটা ক্লোজ হয়ে যাবে। আসবে, বলা যাবে না। সেটা কিন্তু বুমেরাং হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমরা তো জুই- সবার কাছ থেকেই কিছু কিছু করে শুনবো আসলে। আমরা যে- জুয়ের কথা শুনছিলাম যে জি। জুয়ের জীবনে প্রেম এখনো জাগ্রত, সদা জাগ্রত, সেটাকে সে লালন তাই, করছে, একদমই, একদমই। সেটাকে একদম সারা Wow. জীবন জুড়ে সে লালন করে যাবে। এটা আসলে লালন করারই বিষয়। আমার মনে হয় প্রতিটা আচ্ছা, মানুষই প্রেম ছাড়া তাই, কি আমরা মানুষ প্রতিটা হয়? মানুষই সবার এমন। জীবনে একটু প্রেম থাকে, একদমই, তাই না? আমরা না, এসব প্রতিটা থাকবে, মানুষই মানুষ প্রেম তাড়িত হয়, আবেগ তাড়িত হয়, যখন সেটাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে ব্যাপার। রেদওয়ান, আপনার কথা শুনতে চাই একটু। না, আমরা আসলে গানটা আজকে শুনতে চাই না, গান এবং আড্ডা। আমাদের সঙ্গে অতিথিরা যারা রয়েছে তাদের কথাই শুনি, প্রেমের রাইট সাথী? প্রেমের আপুর কাছ কথা, থেকে লালন আপুর কথা। প্রেমের গল্পটা শুনবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। আমরা শুনছিলাম অনেক গল্প, অনেক আড্ডা, ছোটবেলার ঈদ। আনিকা, আপনার কাছে জানতে চাইবো, হাতের মেহেদি এখনো শুকায়নি, কার নাম লেখা এই মেহেদিতে? ভাই আমার কারো নাম লেখা নেই, মানে এটা স্যাড পার্ট ইজ আপনি আসলে চাচ্ছিলেন কোন একটা নাম বের হয়ে আসুক, Unfortunately সেটা কি বের হলো না। আনফরচুনেটলি নাই আমার হাতে মেহেদি যে কোনো নামটা নাম। হৃদয়ে লেখা থাকে সে সেটা কি নামটা হাতে আসলে লিখে প্রকাশ করতে একদমই না, হবে। একদমই না। আচ্ছা আনিকা আপু, আপনার কাছে কি গান শুনে আসি আমরা? না, বিরতিতে আনিকা খুব দারুণ একটা গান গুনগুন করছিল, আমরা Yes, ঠিক সেই একদম। গানটাই শুনতে চাই আনিকা। ওকে, আমি ট্রাই করছি গানটা। উনি বলছিলেন বেশ কঠিন একটা গান, শোনার পর আমি কিন্তু খুব সুন্দর একটি গান, আমরা কিন্তু সবাই কোন বলছিলাম। গানটা তাহলে শুনছি আমরা? আচ্ছা, ওকে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন জুড়িয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন জুড়িয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি লিরিক্স ভুলে গেছি ইনস্ট্যান্ট,
তারপর বাট উই ক্যান কন্টিনিউ দিস ওকে না, ঠিক আছে পেয়েছি ও, মনে পড়ছে। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার নগর খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার নগর খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম ভাসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। লাইভের মধ্যে ভুল হতেই পারে তার আগের লাইনটা ছিল যেখানে আপনি ভুলে গেছেন জল ভরিবার ছল করিয়া দেখবো দেখবো নয়ন ওই ভরিয়া। ওই- ওই কারণেই আপনি আসলে ভুলে গেছেন যে সেটা মনে পড়েছে তাই কিছু একটা ফ্ল্যাশব্যাক Imagination করতে করতে একদম আর ভিতরে আমার ঢুকে একটু গেছে। বয়স হচ্ছে এখন একটু ভুলতে স্বাভাবিক ভুলতে স্বাভাবিক ব্যাপার না বয়স আমরা আমার কিন্তু- হাতের মুঠোয় আমরা শেখাই কিন্তু- আজ ত্রিকোণমিতি আমরা আবার ওর হাবিবার কথা ফিরে আসি, বয়স কোনো কোনো বাধা বাধা না আসলে আমরা কিন্তু আমাদের শুরুতে 80s কিড বলে দিচ্ছিল তাও তো আমি থামালাম না, না, এটা থামানো যাবে না। তাহলে এত দূর সবার গল্পটা যেহেতু শুনেছি আপুর গল্পটাও শুনবো এখন বলেন, কি গল্প আপু প্লিজ একটা প্রেমের গল্প এত প্রেমের গল্পের মধ্যে কোনটি মন ছুঁয়ে গেছে সেটি বলেন। মানে এমন ভাবে বললেন যে অনেকগুলো আছে মাঝখানে গল্প তাই জন্য আপনাকে একটু সহজ করে দিয়েছি যেটা প্রথম সেটা মানে স্কুল লাইফ। একদম যেটা একদম মেমোরিতে গেঁথে আছে। স্কুল লাইফে আসলে ওটা কোনো প্রেম ছিল না একদমই না। স্কুল লাইফে আমার কাছে মনে হয় যে একটা বন্ধুর সাথে কথা বলাটাও আই ফিল ভালো লাগা, ওটা ভালো ঠিক লাগা ভালো ওটা মনে লাগা, হতো যে ও বন্ধুর প্রতি সেই ভালো ফ্রেন্ডটা লাগা। খোঁচাখুচি করছে ওই দোস্ত দোস্ত যাচ্ছে আচ্ছা, একটা জিনিস আমি শেয়ার করতে চাই, স্কুল লাইফে একটা ব্যাপার ছিল প্লাস প্লাস, লাইক এস প্লাস এন, এস প্লাস পি, এই জিনিসগুলো তো এখন আর নেই। আমরা ফ্লেমস একদম। খেলতাম ফ্লেমস কাটাকাটি করে করে করতাম মানে এগুলো তো আছে। আমরা- গাণিতিক প্রেম গাণিতিক প্রেম এটা Plus, সব থেকে minus। বেশি দেখতাম কোথায় ওয়াশরুমে একদম R+P এখনো কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায়। ওয়াশরুমে মানে কোথায় কোথায় সব পিথাগোরাস। একদমই কিন্তু আমার এখনো মনে পড়ে আমার প্রেমের গল্প খুব কম আছে কিন্তু আমার ফাইজলামি করার গল্প মানে অনেক বেশি ছিল প্রেমের নামে ফেসবুক আচ্ছা একটা গল্প আমরা শুনি যেটা হ্যাঁ, একদম এমনও হয়েছে যে আমার একটা ফ্রেন্ড ছিল হয় না যে একটু নার্ড টাইপের হয় যে লাইক একদম কিছু বুঝে না চশমা পরে বড় বড় মানে আমি মানে বলছি না মানে হ্যাঁ, বড় বড় চশমা কাছাকাছি। পরে কাছাকাছি। খুব এরকম হ্যাঁ সো ওকে ওর মানে ওর জীবনে কোনো প্রেম আসেনি তখনো পর্যন্ত তো ও অনেক ওয়েট করছিল আমাদের ঠিক অপোজিটেই আমরা সেন্ট স্কলাস্টিকে ছিলাম আমাদের অপোজিটে ছিল সেন্ট প্লাসেড ছেলেদের স্কুল বয়েজ স্কুল আর গার্লস স্কুল তা আমাদের সবসময় আকর্ষণ ছিল ওইদিকে একদমই। হ্যাঁ তো এরপরে যেটা করলাম আমরা একদিন ওর জন্য একটা নিজেরাই লাভ লেটার লিখলাম যে ওর জন্য একটা ছেলে ওই সেন্ট প্লাসিডে অপেক্ষা করছে এবং সে একটা হলুদ শার্ট এবং লাল প্যান্ট পরে একটা হাতে গোলাপ নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবে ছুটির পরে যেন সে দেখা করতে যায় আমার ওই বান্ধবী তো সুপার এক্সাইটেড ওর এটা খেয়ালই করেনি যে হলুদ শার্ট আর লাল প্যান্ট পরে যদি কেউ আসতে চায় সবার আগে রিজেক্টেড তো যাবো না কিন্তু ও এটার জন্য দাঁড়িয়েছিল ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সে ওই লাভ লেটার হাতে নিয়ে ও দাঁড়িয়েছিল যে ওই হলুদ কালারের শার্ট এবং লাল কালারের প্যান্ট পরা লোকটি সামনে আসবে তারপর কি হলো? But সে আর আসেনি পরের দিন সে খুব চোখে ছলছল অসমাপ্ত প্রেম ছিল। খুব সে তো আগের দিন অনেক এক্সাইটেড আমাদেরকে তো বারবার বলছে দোস্ত আজকে কিন্তু আমার সাথে একজন দেখা করতে আসবে এই সে একটা বিশাল ব্যাপার স্যাপার কিন্তু আসলে ওটা তো আমরাই হলো ছিলাম না। পরে আমরা ওকে বলে আমরা দিলাম জানি না সে আছে কিনা টিভি সেটের সামনে, সে যদি এখন দেখে, যদি শোনে তাহলে কিন্তু এত সেটা মনে পড়ে বছরের লালিত পালিত প্রেম একদম শেষ। অনেক আমরা কি চাপা। রাব্বি ভাইয়ের একটু প্রেমের গল্প শুনবো তাহলে? আমি তো মানে সুপার প্রেমিক আমি প্রতিনিয়ত প্রেমে পড়ি প্রেমের মধ্যে আছি আমি একটা গান শোনাই বরং প্রেমের গল্পের চাইতে তোরা জেনে কা জানো না বুঝে কা বুঝো না প্রেম ছাড়া মানুষ বাঁচে না ও তোরা জেনে কা জানো না বুঝে কা বুঝো না প্রেম ছাড়া মানুষ বাঁচে না ও প্রেমতি গোপন রাইখো যত ও প্রেমতি গোপন
রাখো না। ও তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। ও প্রেম করছে লাইলি, প্রেম করছে মজনু, ও প্রেম করছে লাইলি, প্রেম করছে মজনু। ওই রকম প্রেম করো না। ও তোরা জেনে কা জানো না, বুঝে কা বুঝো না, প্রেম ছাড়া মানুষ বাঁচে না। এই প্রেম ছাড়া মানুষ বাঁচে না, আরে প্রেম ছাড়া মানুষ বাঁচে না। না 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 বাঁচে না প্রেম ছাড়া মানুষ। সো আমি তো প্রেমিক, আমি সব সময় প্রেমে পড়ি, প্রত্যেকটা মুহূর্তে প্রেমে পড়ি। গানের মধ্যে তো শুনলাম প্রেমের কথা, এবার একটু বাস্তব জীবনের প্রেমের কথা শুনি। মানে ভাবলাম তো গান দিয়ে পার হয়ে না, যাবো। সেটা হবে না, না না না, ওই যে আমরা শুরুতেই বললাম। আমার প্রেমের কথা যদি বলি, আমি প্রেম করে বিয়ে করেছি এবং যে মেয়েটাকে দেখেছিলাম ছায়ানটে গান শিখতে গিয়েছিলাম, প্রথম অডিশনের দিনে দেখেছিলাম, তারপর মোটামুটি 2 বছর মানে সে আমাকে মানে মোটামুটি এক প্রেমেই জীবন পার। হ্যাঁ ওরকমই ব্যাপারটা আর কি। এবং 1 বছর তো তার সাথে আমার কোনো কথা হয়নি, প্রথম 6 মাস তাকে চিনি না, নাম জানি না, কিচ্ছু জানি না, শুধু দেখা। শুধু দেখেছিলাম একবার। চোখের দেখায় আমি প্রেম, that's why বলেছি সেই যে প্রেমের জীবন। 90s এর প্রেম মানে ওই সময় বাচ্চাদের, এখনকার জাস্ট আকাশ পাতাল। হ্যাঁ সত্যিই তাই। আমি অবশ্য 90s কিড না, আমি আরো পরের কিড। মিলেনিয়াম কিড, মিলেনিয়াম কিড। ভাগ্যে জেনজিন অ্যাট লিস্ট, এটা হ্যাঁ ভালো at least লাগছে। অল্পের জন্য জেনজি হইনি আর কি। সো যেটা হয় যে মানে আমার ভেতরে আমার কাছে মনে হয় যে 90s না, আমি 80s এর মতো করে প্রেম করেছি আর কি। একটা মেয়েকে দেখলাম 6 মাস, তার নাম জানি না, তার শুধু চেহারা দেখেছি, কাউকে বলতেও পারি না, বন্ধুরা বলে যে তুই কি পাগল, ওর জন্য কেন। 1 বছর তার সাথে দেখা হলো, একসাথে ক্লাস করলাম, কিন্তু কখনো তার সাথে কথা হলো না, কথা বললাম না। তারপরে যখন কথা বলা শুরু করলাম, আরো 1 বছর তার পিছনে ঘুরলাম, সে আমাকে ঘোরালো, কত কাহিনী। একদম। এরপর কত ডেডিকেশন। একে তো জ্যামের শহর, প্রেম, যেটাকে তারপর বলে আবার একদম ঘোরাঘুরি। ফিল্মি প্রেম। একদম মানে না এটা কি ঘোরাঘুরি। রাজশাহীতে না ঢাকায়? ঢাকায়। ও ঢাকায়? রাব্বি ভাইয়ের দেশের বাড়ি রাজশাহী, রাইট? হ্যাঁ ঢাকায় আসার পর, ঢাকায় যাওয়ার তখন আমি একদমই রাব্বির নতুন। প্রেমের গল্পটা ঠিক জমে উঠেছে। আমরা আসলে পুরো শোটাতেই ফ্যান্টাসির মধ্যেই আছি। এখন আমাদের সবার হলো চিটচ্যাট, হলো সবকিছু হলো। আমি এখন যাব আমাদের লাল পাঞ্জাবিওয়ালা সহকর্মী, ভাইয়ের কাছে। লাল পাঞ্জাবিওয়ালা ও বাবুওয়ালা, লাল পাঞ্জাবিওয়ালা কি না একটা গান দিলে আছে? বড় জ্বালা রে হ্যাঁ, পাঞ্জাবিওয়ালা। আনিকা আপু, ওই লাইনটা একবার। জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, না আমি এখনো শেষ করি নাই। আচ্ছা Okay. ওকে, আবার হ্যাঁ। মাইনসে বলে তারে আমার কাছে লাগে কত যে ভালা, কালা গলার মালা ওই লাল কুর্তাওয়ালা, কালা গলার মালা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, দিলে বড় জ্বালা রে এখন পাঞ্জাবিওয়ালা। পাঞ্জাবিওয়ালা, তোমার কাছে আমার প্রশ্ন, আজকের এই যে পাঞ্জাবি, এটা কত নাম্বার পাঞ্জাবি? ঈদ উপলক্ষে কয়টা পাঞ্জাবি কেনা হয়েছে সেই বিষয়, তার উপর ডিপেন্ড করবে সালামির পরিমাণ। ঠিক আছে, প্রত্যেকটা পাঞ্জাবিতে, পার পাঞ্জাবিতে সালামির রেট কত হবে? সালামি কে দেবে? হিমাদ্রি। ও আচ্ছা। হিমাদ্রি, হ্যাঁ, কারণ ওর দিলে বড় জ্বালা, ও পাঞ্জাবি বলা। That's why সালামি উনি কি ওকে তাহলে দেবে। কি শার্ট প্যান্ট পরে আসছে? ও যে হিমুর হাতে কয়েকটি নীল পদ্মতে আমরা আসবো কিছুক্ষণ পরে। তার আগে লাল পাঞ্জাবিওয়ালার গল্প কাছে শুনে যাই। আসি। লাল পাঞ্জাবিওয়ালা, আচ্ছা প্রথমে বলি, পাঞ্জাবিটা আসলে নিজের ইনভেস্ট করা, এটা একমাত্র ঈদের পাঞ্জাবি এখন পর্যন্ত। একটা ডায়লগ আছে শাবানার, না এ আমি বিশ্বাস করি না, না আমাকে আসলে তো বলতে হবে। বৈশ্বিক অর্থনীতির যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সালামিটা আসলে এটার সাথে মূল্যস্ফীতি, দেশের ইনফ্লেশন এখনো কম, আমরা এখনো সিঙ্গেল ডিজিটে, ডাবল ডিজিটে চলে যাচ্ছে, তো সালামিটা এদিক দিয়ে বিবেচনা করতে হবে। না একেবারে সিরিয়াস কথা আসা যাবে না হিমাদ্রি, একদম সিরিয়াস চাঁদ আমার রাতের মাথার আড্ডা। উপর দিয়ে হ্যাঁ, না, হিমাদ্রি ভুলে গেছে এটা। আমরা চাঁদটা প্ল্যান্টে আছি, রাতে আমরা সিরিয়াস কথা একদমই যাব না, পাঞ্জাবি নিয়ে কথা শুনবো। যে চাঁদ আসলে এই যে এটা তো দ্বিতীয় চাঁদ বলা হয়, মানে দ্বিতীয় চাঁদ কিন্তু উঠেই ডুবে যায় সাথে সাথে, এখন আর চাঁদ নেই। ঘড়ি কাটে ভাই রাতের 12টা বাজতে চললো, তাই না? মানে এখন আর চাঁদ নেই, চাঁদ শেষ। আমাদের এখানে আড্ডা মনের কিন্তু চলছে। চাঁদ, বড় চাঁদ, অবশ্যই সবার চাঁদ নাই আছে। মানে চাঁদ রাত এখন এখন আমরা- শেষ হয়নি। এখনো তো ঈদ শুরুই হলো না, হ্যাঁ, চাঁদ ভোর রাত পর্যন্ত শেষ চাঁদ হবে। রাত। হ্যাঁ, রাব্বি ভোর ভাই, পর্যন্ত, আপনার ভোর কাছে পর্যন্ত। আমরা আসি, আমরা একটা চাঁদ নিয়ে গান শুনতে চাই, যেহেতু আমাদের একটা চাঁদ রাতের আড্ডা, আমরা চাঁদ নিয়ে একটা গান সে শুনতে ভালো, চাই। সে ভালো, সে ভালো। চাঁদ নিয়ে গান তো এই মুহূর্তে মাথায় কিছুই আসছে না। চাঁদ নিয়ে রাত গান। রজনী, রাত রজনী,
আচ্ছা এটা কাজ করি, বাইরে তো আজকে বৃষ্টি মেঘ, একদম দারুণ চমৎকার ওয়েদার। তাই তো? ডান। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বাহ বাহ বাহ। দর্শক, ঈদ মুবারক। রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। আমরা সেই ঈদের অপেক্ষায় আছি এবং সেই সাথে আমরা সেই ঈদকে কেন্দ্র করে আজকে যে চাঁদ রাত উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ফ্যান্টাসি কিংডম প্রেজেন্টস চাঁদ রাতের আড্ডা, এই আয়োজনে আমরা আছি। এই আয়োজনে আমাদের সাথে আছে দুজন অতিথি, তাসনিম মানিকা এবং সাথে আছেন কামরুজ্জামান রাব্বি, সেই সাথে আমি আছি হিমাদ্রি রাহা এবং আমি আছি হাবিবা আফরোজ। হিমাদ্রি, একটু হলুদ হিমুর কাছে যেতে চাই। একজন হলুদ পাঞ্জাবি পরে বসে আছে, একদম দেখতে পাচ্ছি যে হলুদ হিমু সেজে। তার কাছে এই পাঞ্জাবি রহস্য এবং আপনার প্রেম নিয়ে গল্প শুনতে চাই। না, আমি মানে হলুদ হিমু সেজে নেই, মানে আমি তো হিমুই। ও, তাহলে তো আরো স্পেশাল নিশ্চয়ই। হিমুর ক্যাটাগরিতে যেগুলো পড়ে আর কি, প্রেম, বৃষ্টি, ঈদ সব নিয়ে আপনার কাছে শুনতে চাই। হিমুর নীল পদ্মটা একদমই, কয়টা নীল পদ্ম? হিমুরা সবসময় উদাস থাকে, যেমন হচ্ছে লাল পাঞ্জাবি ওয়ালা, সে কিন্তু ঈদ সালামি দিবে। সো হিমুর কিন্তু এই ঝামেলা নাই। হিমু খালি পায়ে হাঁটবে রাস্তায়, যেমন আমি অবশ্য আজকে জুতা পরে এসেছি। না, হিমুদের কিন্তু একটা ক্যারেক্টার আছে, আচ্ছা। কোনো কারণবশত যদি হিমুর মানিব্যাগে টাকা থাকে সে বিলিয়ে দেয়। হ্যাঁ, তো একদম। আজকের আজকে কি মানিব্যাগে কত টাকা আছে এবং কতটা বিলানো হবে? চুলিতে বিলিয়ে দিবে। আমি এখনো সালামি পাইনি। একদম। হিমুরা যা পায় সবই দিয়ে দেয়, হিমুরা অলওয়েজ শূন্য। কোথায় আপনার মানে মানি ব্যাগটা? আমরা একটু দেখতে চাই আসলে মানিব্যাগে। মানি ব্যাগ ফোন তো অন ইয়ারে অ্যালাউ না, মানে আচ্ছা, সেটা আমরা না হয় আমাদের প্রোগ্রাম শেষ করে হিমুদের কি মানি ব্যাগ থাকে? আমাদের হিমুদের মানি money ব্যাগ bag থাকে, বিলিয়ে ওয়ালেট দিচ্ছি। থাকে? হ্যাঁ, আমি কি জানি সেটা, আপনি না বলবেন। না, হিমুদের কখনো ওয়ালেট থাকে না, হিমুদের ফোন থাকে না। হিমুরা অলওয়েজ রাস্তায় ঘুরবে, বৃষ্টি, নেচার উপভোগ করবে। আচ্ছা, আমরা গান শুনি, আমরা এগুলো কথা হচ্ছে বলছি। মানে যত সব মানে মার্কেট পাওয়ার ধান্দা, এগুলো নিয়ে বিশেষ করে না, মানে এগুলো নিয়ে কথা বলে লাভ নাই। সালামি দেওয়ার কোনো ইন্টেনশন না, নেই। না, এগুলো না। হিমুদের কাছে সালামি চাওয়াটা কেমন না ব্যাপারটা, মানে হিমুরা তো হিমুই, রাস্তায় ঘুরবে, উদাস থাকবে, উদাসীন পথিক প্রেম করবে। সেগুলো তো সব মানে সালামি নিয়ে একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কিন্তু সালামি একটা কম্পিটিশন ছিল, মানে ঈদটা যাওয়ার পরে কার কে কত সালামি পেয়েছে, জমা হ্যাঁ, হলো। এই জিনিসটা। বাট ওইটা আমি আসলে এখন খুব মিস এখন করি। কিন্তু সাথী যেটা হয়েছে- ডিজিটাল পদ্ধতিতে সালামি মানুষ হ্যাঁ, নেয়। মানে ওই যে ঈদের চাঁদ আকাশে সালামি দাও সালামি দান বিকাশে। একদম। এখন কিন্তু একদম ডিজিটাল পদ্ধতিতে হয়ে গেছে। তো আসলে ডিজিটাল পদ্ধতিতে কে কত সালামি পায়, কেমন অভিজ্ঞতা আছে ভাই আপনার কাছে যদি শুনি? আমার তো এখন দিতেই হয়, পাওয়া পাওয়াই শেষ। আসলে এখন আর পাই না। হ্যাঁ, এখন আসলে আমরা সেই সবাই সালামির মজাটা নেই দেই, একদম। সালামি একদমই দেওয়াটা নাই। আর হয় না। কিন্তু আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমি সালামি ছাড়ি না এখন পর্যন্ত। আমি বলেছি আমি একদম বুড়ি তুরতুরি হয়ে গেলেও সালামি আমি এটা ছাড়বো না। কিন্তু একদম অন্যরকম একটা মজা অন্য মজা, আছে। হ্যাঁ। নতুন টাকা, সালামি, এগুলোর কিন্তু সারা জীবনই আসলে এই ধরনের আবেগ থাকে। আমরা যেহেতু আবেগতাড়িত মানুষ, আমরা ঈদের সালামি এগুলোই কিন্তু ঈদকে পরিপূর্ণ করে তোলে। আমরা একটু গান শুনতে চাই। তাসনিম মানিক অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়ে তাই। আছে, তার একদম। মানে তাকানোর মধ্যে আমরা একটা একটু গানের জমজমাট গান অভিব্যক্তি শুনতে ফুটে চাই। ওঠে। দর্শকরা আমার তাহলে গান শুনতে চায়। অনেকক্ষণ তো আমরা একটু সফট মিউজিক শুনলাম, এখন আশায় আসি তোরে লই, বাইন্দুম একখান সুখেরই ঘর, সুখের বদল দুঃখ দিলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, মধু হয় হয় বিষ হাওয়াইলা, মধু হয় হয় বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার
দাম না দিলা ও তুই কোন দোষণ পায় ভালোবাসার দাম না দিলা প্রেম নদীতে ওই নূরটা নূর, আরে কেন বাই ফেলাই গেলা প্রেম নদীতে ওই নূরটা নূর, আরে কেন বাই ফেলাই গেলা এন গড়ি গে ভুল বুঝিলা এন গড়ি গে ভুল বুঝিলা কোন হারণে ভালোবাসার দাম না দিলা ও তুই কোন দোষণ পায় ভালোবাসার দাম না দিলা মধু হই হই বিষ খাওয়াইলা আবার মধু হই হই বিষ খাওয়াইলা বদা মধু হই হই বিষ খাওয়াইলা বদা মধু হই হই বিষ খাওয়াই আমি কিন্তু বিষ খাওয়াই নাই আপনাদেরকে আমি কিন্তু খাওয়াইনি, আমি বলেছি আমি বিষ বিষ খাওয়াইনি। খাওয়াইনি, আমি আপনাদেরকে হিমাদ্রি প্রেমের বিষ খাওয়ার ব্যাপারে কোনো আপত্তি হিমাদ্রির নেই। কিন্তু আমি সেজন্য বলে খাওয়াইনি। সিনার লগে বাঁধি রাখুন তোয়ারে ও ননাই রে সিনার লগে গাঁধি রাখুন তোয়ারে ও ননাই রে গুলজার ভিতর গাঁধি রাখুন তোয়ারে সিনার লগে বাঁধি রাখুন তোয়ারে অনদা সাথ গাইয়া তুই হইল মোর গুলজারি বুড়ো ফোড়ানো রাধা তোরে সারা দেখে আর বিনে সৎপরা আর কোনদিন না যায় উমাই আর কোনদিন না যায় উমাই তোমারে সারিয়া রে অন্য নাহি রে সবাই ফুলজার ভিতর গাতি রাখুম তোমারে সিনার লগে বাঁধি রাখুম তোমারে ও সিনার লগে বাঁধি রাখুম তোমারে অন্য নাই রে সিনার লগে বাঁধি রাখুম তোমারে অন্য নাই রে ফুলজার ভিতর গাতি রাখুম তোমারে সিনার লগে বাঁধি রাখুম তোমারে আচ্ছা তার মানে হচ্ছে আপনার বাসা চিটাগং, রাইট? কিছু পুরো সময়ের চাটগাঁয়া। জন্য যখন চাটগাইয়া নিজেদের মধ্যে ইন্টারাকশন করছিল, আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা কোন দুজন চাটগাঁয়া এখন আমরা একটু আমাদেরকে নিশ্চিত বুঝিয়ে হই। দিন চাটগাঁয়া কি কোন বললেন দুজন? আপনারা বুঝিয়ে কোন দিন দুজন চাটগায় আমরা একটু নিশ্চিত হই? আপু চাটগায়, হ্যাঁ অবশ্যই আপনিও গানের সাথে লিরিক্স না মিলাচ্ছেন। আসলে বিষয়টা হচ্ছে কি মানে দুজন চট্টগ্রামের লোক যখন একসাথে হয় না তখন কিন্তু মানে খুব বেশিক্ষণ প্রমিত বাংলায় কথা বলা যায় না। আর আমরা বাকিরা সেটা যারা গানে আছি হোক, তারা কিন্তু একদম বোকা হয়ে রই, বোকা হয়ে রই। কিছুই বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা আঞ্চলিক ভাষার কিন্তু তবে একটা প্রেমটা আর্ট তো আছে। বুঝছেন চাটগাঁয়া গানের হ্যাঁ, মধ্যে একটু যে আঞ্চলিক একটা ভাষা ননাই শুনি আছে আপনার কাছ এটা তো থেকে। বুঝছেন গানটুকুই বুঝি কথা বললে কি কিছু বুঝবো আমরা হিমাদ্রি? আসলে চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজটা খুবই টাফ আমি বুঝছেন একটু না? শুনি আপনার কাছ থেকে চিটং এলে। শুনিলে তো না বুঝিবেন না, এরকম না, আপনি একটু romantic আরে কিছু মাইল্লা মানে ফিরে কিছু মানে বললেন। ব্যাগ জাগাত মানে এটা ডিস্টার্ব নহিলা মানে জায়ডা কি আর সারাপ মানে এটা মাইল্লা ফিরে কি হইতা মানে বুঝিবে কি মানে এই কুদরত আছে না হিমাদ্রি, তুই কিন্তু বেশি বাড়াইছিস, কি করছিস না করছিস কিছু বুঝতে পারতেছি আপনার না। মতো মানে- কোথায় যাচ্ছে? ওনা আমশাল কি শুরু করলেন আপনারা হ্যাঁ? আরে একজন স্যার যে কথা বলছেন একজন যশোরের কথা বলছেন আমি তো বুঝতে পারছি না রে ভাইয়া সূর্যের হয়তো গাড়ি চাক্কা না বুঝছেন মোর বাড়ি বাহে রংপুর বাহে আপনারা রংপুর নাকি আমি মনে হয় রাজশাহীর কিছু হ্যাঁ, শুনলাম। রাজশাহীর কিছু মানে আমি তো বাঁচতে পারছি না আপনারা দুজন যা শুরু করছেন আশেপাশে ভাই, আমি থেকে কারোর আমি তো কথাই কিছুই বুঝতে পারছি না, আমি ভাই। ঢাকায় মানুষ, আমি কারোর কথাই বুঝতে পারছি না। আপনি আমাদেরকে আপনি আমাদেরকে ঢাকাইয়ে তুই ঢাকায় আমি আসলে ঢাকার ভাষাটাও আসলে ভালোভাবে জানি না, মানে আমি একদমই বিবেক নাও ইকে নাও ইকে জানি না আমি। না ইদার না উদার সেভাবে আসলে আমি জানি না, সেজন্য আমি বলতে পারছি না, কিন্তু আপনারা কি বলছেন সেটিও আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, আমি না বুঝার- বুঝতে না আলগা করে রে কিরে বইন গেতার লাই আচ্ছা আমরা একটা গানে যেতে পারি নাকি হ্যাঁ আনিকা? সেটাই বরং ওই যে শোনাবো। চাঁদ নিয়ে কোন একটা গানের কথা বলছিলেন আমরা বিরতিতে আরেকটা আপনি বিরতির সময় একটা কথা বলছিলেন নিজে একটা গান লিখেছেন বলেছেন আমরা সেই ও, গানটা হ্যাঁ। আজকে আমাদের Right. মাধ্যমে এই প্ল্যাটফর্মে একটু রিলিজ করতে চাই আসলে আমি নরমালি র্যান্ডমলি লিখেছিলাম
চাঁদ রাতকে ঘিরে আমার কাছে মনে হয়েছিল আমি নয়া নয়া প্রেমে পড়েছি, তার লাগে আমি এত সেজেছি। আমি নয়া নয়া প্রেমে পড়েছি, তার লাগে আমি এত সেজেছি। কানে পড়া ঝুমকা, আমার হাতে কাচের চুড়ি, সে তো অনেক স্মার্ট, আমি এবারে যে নারী। আমি চাঁদের লগে কথা বলি, আমার চাঁদে দেখতে ভারী। তোর চাঁদের আছে কি আমার চাঁদের মতো বাড়ি গাড়ি? আমি চাঁদের লগে কথা বলি, আমার চাঁদে দেখতে ভারী। তোর চাঁদের আছে কি আমার চাঁদের মতো বাড়ি গাড়ি? দারুণ দারুণ, দারুণ, দারুণ। এটা ইনস্ট্যান্ট একটা গান বানিয়ে ফেললাম। একদম 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 মানে আজকের এই আড্ডা ধরে মনে হচ্ছিল যে না জানি কেন রে এতদিনে পরে জাগিয়ে উঠিল প্রাণ, ওরে জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। পরে রবীন্দ্রনাথ সবখানেই আসবে হিমাদ্রি একদম, রয়। একদম, একদম, একদম। মানে যাবে এবার বাড়ি, চলে এবার হচ্ছে তার আগে আমরা একটু আমাদের জেলা প্রতিনিধির একটু হয়তো যুক্ত হতে চাই। আমরা আপাতত যাব না, আমরা শুধু আমাদের কথা না, আমরা বিভিন্ন জেলায় চাঁদ রাত কিভাবে উদযাপন হচ্ছে সেই কথা শুনবো। কিন্তু তার আগে কি আমরা আরেকটা গান শুনে আসতে পারি রাবি ভাই? নিশ্চয়ই রাবি ওকে, ভাই আমি আমার কাছে চাঁদ কি সেটা শোনাই এবার। উনি যা শোনালেন, আমার নিজেরই গান। এই গানটা সাদাত হোসেনের লেখা, সুর করা, আমি গেয়েছিলাম। আচ্ছা, আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না, আমি বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না। বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না। বন্ধু আমার আসমানের পরি, সাধু, আমি সাধু, মানুষ সাধু। হইয়া কেমনে তারে বুকেতে ধরি। বন্ধু আমার আসমানের পরি, আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে ধরি। তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না, তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না। বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না। আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না, আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়ামু না। বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না, বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না। Wow. বন্ধু আমার আসমানের চাঁদ ধরা দেবে না। সাধু, কিন্তু আসমানের সাধু, চাঁদটা সাধু, হয়ে গেছে। জয় হোক। হ্যাঁ, সাথে আমরা অনেক কথা বলছিলাম, শৈশবের স্মৃতিচারণ আমি করছিলাম। ভয়ে আছি। কেন? না, এত ভয়ের কোনো কারণ নেই আসলে। আপনাকে আপনার প্রশ্ন মানে জর্জরিত করবো না। আমরা অনেক প্রেমের আলাপ হয়েছে, অনেক স্মৃতিচারণ করেছি শৈশবের, কৈশোরের এবং এখনকার পর্যন্ত। কিন্তু একটা বিষয় কি জানেন, যে আমরা নাগরিক জীবনে যে ঈদটা এখন উদযাপন করছি, আমরা কিন্তু বারবার কিন্তু সেই মানে আমরা সেই শৈশবে কিন্তু ফিরে যাচ্ছি। অর্থাৎ নাগরিক জীবন আমাদেরকে কোনো স্মৃতি কি তৈরি করতে পারছে না, নাকি আমরা সেগুলো তৈরি করতে পারছি, নাকি যাবিত জীবন আমাদেরকে আমার কাছে মনে হয় এর জন্য একটি আষ্টে বড় পৃষ্ঠে জড়িয়ে বাধা ধরছে। হচ্ছে মোবাইল ফোন, যেটি আমাদের যুগে ছিল না একেবারেই। এখন যেটি আমরা একদম হাতে হাতে নিয়ে ঘুরি, একদমই আড্ডা থেকে বাইরে, আনন্দ থেকে বাইরে, প্রত্যেকের মোবাইল ফোনে একদম আমরা মুগ্ধ হয়ে মোবাইল ফোনের মধ্যেই থাকি। তো এই যে ফোন, এটি কিন্তু আমাদেরকে আমাদের নাগরিক জীবনের যে একটা সান্নিধ্যতা ছিল আগে, সেখান থেকে কিন্তু আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা যেমন ছোট
বড় সবাই মিলে আনন্দ উপভোগ করতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। হ্যাঁ, মানে আমরা যখন ফুটবল ক্রিকেট খেলতাম এখন সবসময় আমরা ফোনের দিকে তাকিয়ে ফোনের থাকি। দিকে ইভেন আমরা গেমসটাও কিন্তু ফোনেই Right. খেলি এখন কিন্তু আর বাইরে যে মাঠে ফুটবল খেলা হয় না, ঈদের আনন্দ ভাগাভাগি করা হয় না, শপিংও করছি অনলাইনে, ঈদের সালামিও পাচ্ছি অনলাইনে, সবকিছু এখন আমরা ডিজিটাল মাধ্যমে হয়ে গেল। Right. তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ আমাদের বেশি ঢাকার নাগরিক জীবনটা আমাদেরকে আসলে অনেক মানে আমরা অনেক কাছে আছি কিন্তু কাছে থেকে আমরা যোজন যোজন দূরে, মন একদম, থেকে দূরে, একদম। কথা থেকে দূরে, মানে এক একজনকে কতটা চিনি, কতটা জানি, কতটা বুঝি, সেই বুঝা না একই বুঝার টেবিলে গুরুত্ব বসে সবাই যার যার মতন করে ফোন। আচ্ছা, আমরা একটু আমাদের অতিথিদের আমরা ব্যাপার অনেক যদি কথা বলবো, বলি। আমরা আরো জানবো, কিন্তু তার আগে আমরা একটু বিভিন্ন জেলায় আমাদের সহকর্মীরা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই, অন্যান্য জেলা থেকে ঈদের প্রস্তুতি চাঁদ রাত কেমন কাটছে সেগুলো একটু খুঁজে আসতে চাই। আমাদের সাথে এখন মধ্যে রংপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ আছে, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। মাজেদ, ঈদ মোবারক। আপনার পাঞ্জাবিটা কি এবার ঈদের পাঞ্জাবি নাকি বলবেন আমাদের? জি হিমাদ্রি, আপনাকেও পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক মোবারকবাদ জানাই। আসলে আপনি যে প্রশ্ন করেছেন ঈদের পাঞ্জাবি, হ্যাঁ অনেকটা ঠিক তাই, কেননা প্রথম পড়া এই পাঞ্জাবি। আপনি নিশ্চয়ই জানেন যে রমজানের যে সংযম শুদ্ধতার পর মানুষের যে আত্মশুদ্ধির আলোয় আমরা দেখছি নগর জীবনে ঈদকে ঘিরে উৎসবের উচ্ছ্বাস, মানুষজন মেতে উঠেছে, ভেদাভেদের দেয়াল ভেঙে মানুষের মধ্যে জেগে উঠেছে মানবতা, সমতা এবং সহমর্মিতার যে উজ্জ্বল প্রত্যয়, সেটি আমরা দেখছি। অপেক্ষা আসলে আগামীকাল সকালের সূর্যোদয়, সকালে সূর্য ওঠার সাথে সাথেই সমতার মিষ্টি সেমাই ঘরে ঘরে বিতরণ হবে, নতুন পোশাক আর সুগন্ধিতে সেজে মানুষজন আসলে মেতে উঠবেন ঈদের আনন্দ আর প্রার্থনার এক মহা সমাবেশে। তো সেটি ঘিরেই আসলে আমরা দেখছি আগামীকাল রংপুরের ঈদের প্রধান জামাত যেটি, সেটি আসলে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে। এছাড়াও রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 5000-এরও বেশি ঈদগাহ মাঠে সকাল 8:30 থেকে 10:30 পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবং এই ঈদের জামায়াতকে ঘিরে কিন্তু এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকালকের পরিস্থিতি কিছুটা বৈরী থাকবে, সে কারণে কিন্তু বিকল্প ঈদ জামাতও প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে রংপুর নগরীতে যদি কালেক্টর ঈদগাহ মাঠে যদি ঈদের জামায়াত আদায় করা না যায়, তাহলে কিন্তু 8:30টাতেই মডেল মসজিদে কিন্তু ঈদের জামায়াতের সব ব্যবস্থা রেখেছে রংপুর সিটি কর্পোরেশন। একইভাবে বিভাগের অন্যান্য জেলা এবং উপজেলাগুলোতে বিভিন্ন মসজিদগুলোতে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। মানুষজনের মাঝেও তেমনই প্রস্তুতি রয়েছে। আজকে আসলে ঈদের আগের দিন রাত, এই রাতে আমরা কিন্তু দেখছি বিশেষ করে যারা তরুণ এবং যুবক রয়েছেন তাদের সকলের মধ্যে একটা যেন প্রাণের উচ্ছ্বাস, উৎসবের উচ্ছ্বাসে মানে নগরের প্রত্যেকটা মানুষই মেতে উঠেছেন। সন্ধ্যার পরে আমরা বিপণী বিতান থেকে শুরু করে রংপুরের রাজপথে মানুষের উপচে পড়া ভিড় দেখেছি। আকাশ কিন্তু সেই ভিড়ের মধ্যে বাগড়া দিয়েছে। এরই মধ্যে বৃষ্টি নেমেছে, নগরীতে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানুষজন নিরাপদ স্থান খুঁজে নিয়েছে। অনেকেই কিন্তু যে জায়গায় পানি পড়ছে না সেই জায়গাগুলোতে আশ্রয় নিয়েছে। তারপরেও কেউ কেউ আনন্দে আবার নগরীতেই ভিড়ছেন। তো সব কিছু মিলে হিমাদ্রি যদি আপনাকে বলি, রংপুরে শুধু নয় সারা বাংলাদেশেই কিন্তু আমরা দেখছি যে ঈদকে ঘিরে একটি মানুষজন মাতোয়ারা হয়ে ওঠেন। যেহেতু মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় যে দুটি উৎসব, তার মধ্যে একটি উৎসব হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, সেদিক থেকে কিন্তু আমরা দেখছি যে মানুষজন সবার মধ্যেই একটি কথা, কোনো দূরত্ব নয়, কোনো অবহেলা নয়, মানুষে মানুষের জন্য ভেদাভেদ না থাকে, সব মিলিয়ে যেন সমতার রূপে নতুন এক বাংলাদেশ প্রতিষ্ঠা পায় এবং এই বাংলাদেশ এবং মুসলমান জাতি যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটি আসলে আগামীকাল ঈদের আনন্দের দিনের মানুষের এক নতুন প্রত্যয়। তো দেখা যাক এখন নতুন সূর্য, নতুন ভোরের পরে ঈদের আনন্দে মানুষজন কতটা মাতোয়ারা হয়ে ওঠে। আপাতত ঈদের আগের রাতের উচ্ছ্বাস নিয়ে এই ছিল আমার কাছে খবরাখবর। মাজেদ মাসুদ, আপনাকে খুবই সুন্দর লাগছে এবং আপনার মাধ্যমে রংপুরবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চাঁদ রাতের আড্ডায় আমাদের সাথে আছেন তাসনিম আনিকা, কামরুজ্জামান নবী, সাথে আছে আমরা আরো যারা আছি। এবং আমরা কথা বলছিলাম বিরতির আগে যে একটি বিষয়, যে আমরা এত কাছে থাকি, কাছে থেকেও কিন্তু অনেক দূরে থাকি। মানে ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এত মাধ্যমে আমরা এত মানে ভিতরে ঢুকে গেছি, আসক্ত হয়ে গেছি যে আমরা কাছে থেকে অনেক দূরে চলে আসে। ছোটবেলার একটা কথা যদি আমরা বলি যে আগে কি হতো, আমাদের পাশে কে থাকছে, তার পাশে কে থাকছে, মোটামুটি একটা এরিয়াতে আমরা যারা থাকতাম, কার ঘরে কি রান্না হচ্ছে, কার ঘরে কি কিনলো না কিনলো, সবাই চিন্তাম। অথচ এখন যুগে আমি যদি বলি, আপনাকে জিজ্ঞেস করি আপনার পাশে 4টা ফ্ল্যাটের মধ্যে বাকি 2টোতে কে আছে বা 3টাতে কে আছে, আমি কেউ বলতে পারবে না আমাদের পাশের ফ্ল্যাটে কে আছে। এটার আসলে
বলার কিছু নাই। এই যে এই যে রেদওয়ান। ঈদের দিনটা না সকালবেলা একদম পুরো বোরিং কাটে। Boring কারণ ঘুম কাটে, থেকে হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে মানে 12টা বাজে 1টা বাজে এমনিই চলে যায়, মানে 12টা একদম। 1টা চলে যায়, ফ্রেন্ডদেরকে ফোন করে বলে কি হ্যাঁ দোস্ত বিকালে বের হবো, সন্ধ্যায় বের হবো, এবং কারণ আমাদের ঈদ আমি ততক্ষণে খাওয়া, শেষ। আমাদের সবার হ্যাঁ, ঈদ ঘুম। ততক্ষণে শেষ কিন্তু সবার যেটা হতো, আমাদের ছোটবেলার কথা বলছি, সবার ঈদের দিন দরজা খোলা থাকতো, ওপেন। আমরা সব বাসায় যেতাম, সেমাই খেতাম, সালামি দিতাম। এই জিনিসটা এখন আর হয় এখন না। আর সেই মানে জিনিসটা একদমই কি বন্ধ হয়ে গিয়েছে? না, কিছু কিছু যায়। জায়গা আছে, যেমন অনেক যৌথ পরিবারের অনেক ফ্যামিলি রয়েছে, তাদের কিন্তু এই হ্যাবিটটা এখনো আছে। তারা সকালে ঘুম থেকে উঠে সালামি নেওয়া, সেমাই খেতে যাওয়া, এগুলো কিন্তু হয়। আমরা যেমন পুরান ঢাকায় আমার পুরোটাই relatives-রা- পরিবার কেন্দ্রিক হয়ে গেছে হ্যাঁ, এখনকার একদম। ঈদটা, আসলে পরিবার কেন্দ্রিক। আর ওই যে বন্ধু বান্ধবের কথা বললেন, True. বন্ধু বান্ধব এই আর কি, কিন্তু ওই যে পাড়া প্রতিবেশী দিন এই যে ঈদ, সেটা একদমই মিসিং। একদম আমরা আর না, আবার আমরা আরো আড্ডা দেবো, একটা গানে যাই। একটা গানে যাই। আমরা তাহলে। যেহেতু বৃষ্টি স্নাত ঈদ, হ্যাঁ আমরা লাইভে দেখছিলাম রংপুরেও বৃষ্টি হচ্ছে, সারা দেশে বৃষ্টি হচ্ছে, আমরা একটা বৃষ্টির গান শুনতে চাই রাব্বি ভাই। রাব্বি ভাই বৃষ্টির গান। না, তার আগে আপুর একটা কি যেন গান শুনছিলাম আমি। আচ্ছা, আমরা একটা জমজমাট গান শুনছিলাম কিন্তু জমজমাট ব্রেকে, গান, ওটা আপনার মুখ শুনে থেকে আসি, সেই তারপরে শুনি। একটা গান ওকে, সো আজকের দিনটা হচ্ছে গিয়ে আমি বলবো চাঁদ রাতটা আমার কাছে মনে হয় স্পেশালি মেয়েদের জন্য। একদম। কারণ হচ্ছে আমরা মেহেদি মেহেদি দেয়া, লাগাবো, সব আমরা বসে তারপরে থাকি। হ্যাঁ আপনাদের কাজ রান্না। হচ্ছে আপনারা আনিকা, আমি একটু হ্যাঁ। কথা বলি চুপচাপ তোমার বসে মাঝখানে। বসে। আমাদের হিমু একটু হাত দুটো যদি একটু ক্যামেরা দিকে এভাবে ধরতে, হ্যাঁ, অন ক্যামেরা এভাবে না, এভাবে না, ঘুরিয়ে, একদম please। এইদিকে, ঘুরিয়ে। মানে এভাবে এভাবে আমার সহকর্মী আজকে আমাকে একটা এই যে সেটাই, এই যে, মানে আমরা মেহেদি মেহেদি লাগিয়ে পারে। দিচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাইলাম সেটাই যে মেহেদি শুধু মেয়েরা মেয়েরা দেয় না, না, ছেলেরাও ছেলেরাও দেয়। এদিকে মেহেদি নাকি মার্কা দিয়ে মার্ক করেছে গোল না, করে। না, 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 এটা মেহেদি, এটা মেহেদি, মেহেদি। মেহেদি। মানে আমি জীবনে কত বছর পর মেহেদি দিয়েছি এটা আসলে ভুলে গিয়েছি। আমি মনে হয় 15-20 বছর পর হয়তো এই মেহেদি ওকে দিয়েছি। 15 সাথে 20 এর মধ্যে 5 বছরের পার্থক্য আছে, এটা কিন্তু অনেক বিশাল না, ব্যাপার। অ্যাকচুয়ালি Exactly এতদিন বলো। আগে মেহেদি দিয়েছিলাম ছোটবেলায়, যে আমি আসলে ভুলে গিয়েছি। এখন বড়- অনেকদিন পর আজকে আমি এখন বড় হয়ে গেছে। দেয়া হয়েছে। ওই যে আচ্ছা, আমরা বললাম একটা শুরুতেই গানে যে চলে এখন যাই। হ্যাঁ, তো একটা যেটা সহকর্মীদের বলছিলাম সাথে যে কাটানো আজকের হয়। দিনটা হচ্ছে চাঁদ রাতটা স্পেশালি আমার মনে হয় মেয়েদের জন্য ডেডিকেটেড, এবং ছেলেদের কাজ হচ্ছে যে আপনারা আমাদের খরচ টরচ যা আছে এগুলো একদম, দিবেন। যা যা মেয়েদের যা সব বিল সামনে হাতে। টিল যা আছে, আমাদের পেডিকিউর ম্যানিকিউর পার্লারের Okay. সবকিছু, তো সব আমি বলবো যে নারী আমার পুরুষ সব সমান আপু- অধিকার বলে কথা বলবেন, চেঁচাবেন, আবার সে আবার খরচ চাইবেন। আমার সব হচ্ছে গিয়ে লেডিজদের জন্য আমি গানটা ডেডিকেট করতে চাই। স্পেশালি মায়াবী मतवाली চাঁদ রূপওয়ালি হিজাবের আড়ালে কি ঝলক দেখালি, মায়াবী मतवाली চাঁদ রূপওয়ালি হিজাবের আড়ালে কি ঝলক দেখালি, ও मतवाली ঝলক দেখালি তোর রূপে দেওয়াইলা বানাইলি, ও मतवाली ঝলক দেখালি তোর রূপে দেওয়াইলা বানাইলি। বাহ, সব গার্লসদের জন্য স্পেশালি। অল দ্য গার্লস। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে কি বৃষ্টি স্নাত একটি গান শোনার ছিল? বৃষ্টির গান শুনলাম, তবে স্নিগ্ধ গান যদি বলি, চাঁদ সবকিছু নিয়ে একটা গান আমার খুব মনে পড়ছে। এটা আপনারা বলছিলেন শুরুতে 80s কিড 90s কিড, তো তাদের সময়ের গানে আমি বলবো। কিন্তু মানে আমার কাছে মনে হয় যে এই গানের বয়স আর আমার বয়স সমান সমান, কিন্তু কেন জানি না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় এটা আমার সময়ের গান। রাকিবের গান, একটা সময় খুব জনপ্রিয় হয়েছিল। যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার। তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি ফুল বলি, ভুল হবে আমার। তুমি ফুলের চেয়েও সুন্দর। তুমি আমার মনের মানুষ, তুমি আমার প্রাণ। তুমি আমার সুর কথা, তুমি
তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার। তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার। তুমি ফুলের চেয়েও সুন্দর। Wow, একদম স্নিগ্ধ Thank you. একটি গান ছিল, মন জুড়িয়ে গেল গানটি শুনে। বৃষ্টির মতো শীতল। একদম একদমই আজকের ওয়েদারটাও সেরকম আর কি। বাইরের পরিবেশের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। একদমই। থ্যাংক ইউ। আনিকা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ঈদ উপলক্ষে তো মানে আমরা সেই পুরো মানে এতক্ষণ শৈশবের সাথে এই বয়সের স্মৃতিচারণ করছি, পার্থক্য করছি, অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। আচ্ছা, এমন কোনো বিষয় কি আসলে আপনাকে এখন নাড়া দেয় যে আসলে এই ঈদে এটা মিস করছেন বা এই ঈদে এটা করা উচিত? ওয়েল আমি বলবো যে আমি আমার চিটাগংকে অনেক বেশি মিস করি, সত্যি কথা। ওই টাইমটাতে যে ফিলিংটা পেতাম, স্পেশালি যে প্রতিবেশীদের ব্যাপারটা, এই জিনিসটা একদমই নাই এখন, একেবারেই নেই। আমি ওই যে বললো না যে পাশের বাসায় আসলে কে থাকে, এবার নিচের তলায় কে থাকে, উপর তলায় কে থাকে, আমরা কিন্তু প্রপারলি জানিও না। তো কেউ কারো বাসায় দাওয়াতও দেয় না এখন, কোনো বাসাই হয় না এখন। সবাই ঈদের দিন রেস্টুরেন্টে যায়, মানে আমরা সবাই রেস্টুরেন্টে যাই, ওখানে বসি, ওখানে আমরা খাওয়া দাওয়া যতটুকু জানি করি। যে চিটাগাংয়ের মানুষ কিন্তু খুব ভোজন রসিক এবং অনেক তারা ভাই, কিন্তু আমরা অনেক দেখেও বোঝা যায় যে আমি অনেক খেতে ভালোবাসি, এটা তো আমি তো ভিজিবল এটা। সো যেটা হলো যে ওই কেন আমরা মানে ঈদের দিন তো মানুষের বাসায় গিয়ে গিয়ে যাবো, মজার মজার খাবার খাবো, এই জিনিসটাই তো হওয়া উচিত, যেটা আপনি বললেন যে উচিত অনুচিত। কিন্তু সবাই আমরা যাই আসলে রেস্টুরেন্টে, আমরা ওখানে যাই, ছবি টবি তুলি, পোস্ট করে দেখো। খুবই professional way তে আমরা ঈদটা এটা ঠিক পালন এখন এতটুকুই, কারো বাসায় যাওয়া হয় না, কেউ দাওয়াতও দেয় না, ভার্চুয়াল মাধ্যমে সব বন্ধ হয়ে হ্যাঁ, গিয়েছে আমরা এমন। একদমই তাই। এই জিনিসটা অনেক মিস করি যে ড্রয়িং রুমে বসে, মাটিতে বসে সবাই আড্ডা মারবে। জি। হ্যাঁ, এই যে গান হবে, একটা গিটার নিয়ে রাত 1টা-2টা বেজে যাবে আড্ডা, ওই জিনিসগুলো আমি অনেক মিস করি। আমি এগুলো এখন এই জন্যই কিন্তু আজকে জি। আমাদের এই বিশেষ আড্ডা। আমরা চাঁদ রাতের আড্ডায় নানা রকম আড্ডা দিচ্ছি, কথা বলছি ছোটবেলার ঈদ, এই সময়ের ঈদ, গ্রামীণ জীবনের ঈদ, শহুরে জীবনের ঈদ। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, এছাড়া আমরা তো কথা বলছি। আনিকা, আবার একটু আপনার কাছে ফিরতে চাই, বলেন। এবং আমরা কি- যেহেতু আজকে কোথায় আড্ডা ফিরবেন দিচ্ছি, বলেন। বুঝিনি আরেকবার। বলেন। না, আমরা হ্যাঁ। গান শুনতে চাই আসলে। আপনারা দুজন গানের মানুষ, গান শুনতে বেশি ভালো আমি লাগছে একটু আড্ডার শুনতে সাথে। চাই যে আপনি বিয়ে কবে করবেন, জাতীয় কোশ্চেন করে ফেলছে। বলেন। আর কতদিন হিমোগ্লোবিন উত্তরটা ওনার হয়ে আমি দিয়ে দিই, খুব কঠিন কোয়েশ্চেন তো, মানে বিয়ে হচ্ছে একটা গণতান্ত্রিক হ্যাঁ, এটা প্রক্রিয়া। খুবই কঠিন কোশ্চেন, মানে একদমই কঠিন। এত কঠিন কোশ্চেন হয়ে গেল। বেশি কোশ্চেন হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, অসুবিধা থাক। নেই। মানে এটা না হয়- প্রেমের কথা বললে সেটা ঠিক আছে, বাট বিয়ের কথাটা একটু কঠিন। চলো বরঞ্চ গান তাহলে, শুনে আসি, হ্যাঁ, গানই আমি আমার এই দুইটা সুন্দরীর মাঝখানে বসে আছি এবং আপনি আমি নিজেও কিন্তু কম সুন্দরী নন। থ্যাংক ইউ, এটা আমি শুনতে একেবারেই। চাচ্ছিলাম, এই দুই কারণে সুন্দরীর মাঝখানে মানে কি আমি তাহলে কি? তিন সুন্দরীর মাঝখানে। হ্যাঁ, তাও হতে পারে, তাও হতে পারে। আমি কিন্তু এদিকে দেখাইনি। তো আমি আপনাদের জন্য একটা গান করছি। একদম মানে আমরা থাকবো না? না, আপনি থাকেন, আপনি আপাতত আমাদের হেল্প করেন। হিমাদ্রি, মন খারাপ করো না, তোমরা দুই চলে। সুন্দরা। হ্যাঁ, তোমরা সুন্দরা, তিন সুন্দরা। আচ্ছা, আর আমি আপাতত মিউজিশিয়ান, না সুন্দর না সুন্দরা। যাই, গানে যাই। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। হে গো কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। ওই গো কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। আরে পাড়া পশির যত নারী আইলা সবে সারি সারি। পাড়া পশির যত নারী আইলা সবে সারি সারি। হে গো সোয়ানো চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া। সোয়ানো চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া থুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া রে, কমলায় নৃত্য করে থুমকিয়া
থমকিয়া তোমরা দেখো গো আসিয়া রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। মনে হচ্ছে যে আমরাও গানে তালে তালে হ্যাঁ, একটু নাচি। থমকিয়া থমকিয়া। আমাদের আসলে, নৃত্য আমরা করতে শেষ ইচ্ছে করার করছিল। পরে তারপরে হ্যাঁ, নাচবো না। একদম। আমাদের সাফায়েত ভাই ডিজে প্লে করবে আজকে। আমাদের অনুষ্ঠানের প্রযোজক যিনি, দেখা যাক চাঁদ রাত তো না না, আর আমাদের প্রযোজক শাফাত ভাই উনি ওয়েট করছেন অধীর আগ্রহে কখন সালামিগুলো আমরা নিব। সালামিগুলো নিব। ভাইয়ার এর আগে নিয়ে বসে কেন আছেন বললেন সালামি। আপনি? এদিকে বের হয়ে যাবে। না, ওনার মন অনেক বড়, সেই বড় হৃদয় থেকে আমার ধারণা আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার জন্য ওয়েট করছে, আমরা জাস্ট প্রোগ্রাম শেষ করবো ভাই। তারপর যে সালামিটা কালেক্ট করে নিই। একদম। তারপরে দেখবেন বাহ। সারপ্রাইজ সাফায়েত ভাই নেই। না না, আমরা আশা করছি যে এই ধরনের কিছু হবে না। আমরা এতটা নিঠুর নয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। উনার একটা বিশাল এখন বড় দর্শকরা হৃদয় হয়তো আছে। ভাবতে পারে কে সাফাই। কে সব কে আমরা হয়তো- প্রযোজক, প্রযোজক। আমরা ইনসেটের তার ছবিটা হয়তো একটু দেখাই দিতে হ্যাঁ। পারি। সবগুলো কিন্তু আমরা দেখিয়ে দিতাম। কিছু ক্যাশ নিয়ে সবগুলো আমরা দেখিয়ে দিতাম। সাথে কোনো একটা ছবি থাকবে হাতে আশীর্বাণী আপনার। আচ্ছা, আমরা গানে আবার ফিরে যাই। আমরা গানে ভাই, ফিরবো, আপনার কিন্তু কাছে। তার আগে আমরা ওই যে বললাম শেষ হইলো না শেষ, আমরা সেই শেষের পথে যাব। আমরা একটু তার আগে একটু দর্শক যারা আছে তাদের কাছ থেকে একটু বিরতি নিয়ে আসিনি, তার কাছে বিদায় নিয়ে আসেন। তাহলে বিদায় নিতে ইচ্ছা করছে না, 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 right? যেতে যেতে আমরা যাচ্ছে। অনুষ্ঠানের রেস্ট আসলে এত হয়ে গেছে না, মানে চাঁদ রাত মানে শেষই হতে যাচ্ছে না, শেষ সারা হতে তান্ডা যাচ্ছে দিলেও হয়তো আসলে শেষ হবে না। আমরা একটু বিরতির দুঃখিত বিদায় নিতে যেতে চাই। মানে হিমালি কোনোভাবেই আজকে শেষ যাচ্ছে না, যেতে বিদায় চায় না, বারবার একদম। বিরতি দিয়ে না, যেতে আজকে চায়। হ্যাঁ। আমাকে এতই সুন্দর লাগছে জন্য যেতে চাচ্ছে না, আপনারা যাচ্ছে কেন না, হ্যাঁ। বুঝতে পারছেন না বলেন এটা আরেকবার। একদম, একদম। হ্যাঁ। বাহ, ভালো ছিল ভালো ছিল। এবার বিদায় নেন কিন্তু ভাই, বিরতি না, আসলে। এবার বিদায় কিন্তু। এবার বিদায়। দর্শক, আমরা ছিলাম চাঁদ রাতের আড্ডায়, আমরা বিদায় নেব। বিদায়ের আগে একটি কথা বলে রাখি, ঈদ কিন্তু সবার জীবনে একটা আনন্দের বার্তা নিয়ে আসে। আমরা শুধু নিজেদের আনন্দ করলে হবে না, আমাদের আশেপাশে যারা সুবিধা বঞ্চিত আছে, আমাদের আশেপাশে যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত আছে, তাদের সবাইকে নিয়ে এই ঈদ হোক আনন্দের। এই ঈদের আনন্দের বার্তা ধনী গরিব সব বৈষম্য ভেদ করে ছড়িয়ে যাক সবার মনে, আমরা সেই প্রত্যাশায় এই ঈদের বিদায় জানাচ্ছি। এবং তার আগে আরেকটি কথা বলে রাখি, আগামী 4 দিন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আছে। সেই আয়োজনের মধ্যে আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এক ঝাঁক তারকাদের নিয়ে আমাদের আছে তারকা আলাপ, তারকাদের অনুষ্ঠান, সেই সাথে আছে কর্মজয়ী যারা নারী আছে তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, তরুণ যারা রাজনীতিবিদ আছে তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, তারুণ্যের রাজনীতি, সেই সাথে আছেন যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান যে রাজকাহন, এবং সেই সাথে স্পোর্টসের সেগমেন্টও আরও বিশেষ আছে, বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্বদেরকে নিয়ে খেলার ঈদ সেটিও আছে। আপনারা সেই সেগমেন্টগুলো উপভোগ করবেন এবং ডিবিসির সাথেই থাকবেন। তার আগে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসির সঙ্গে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমরা একটু অতিথিদের কথা শুনবো, অতিথিদের অনুভূতি জানতে চাই যে আমাদের আজকের আড্ডায়, চাঁদ রাতের আড্ডায় এসে কেমন লাগলো আপনাদের? আমি যদি বলি যে ডিবিসির সাথে আমার প্রথম চাঁদ রাতের একটা আড্ডা, এবং আমার ভীষণ ভালো লাগলো। মানে ভীষণ ভালো লাগলো এই অর্থে যে আমি হয়তো বাসায় থাকতাম আমার বোরিংই লাগতো, কারণ আমার ফ্যামিলি, বাবা মা, বন্ধু বান্ধব যাদের সাথে ছোটবেলা থেকে ঈদ কেটেছে তারা সবাই গ্রামে, আমি শহরে থাকি, আমার ওয়াইফ থাকে, আমার বেবি থাকে। সো আমরা ওই যে যা বলছিলাম আর কি, ফ্ল্যাটের মধ্যে নিজেদের একটা ঈদ, সেখানে ডিবিসিতে এসে যেটা মনে হলো যে চাঁদ রাতে আমার ঈদটা অনেক বড় হয়ে গেল, অনেক দর্শকদের সাথে, আপনাদের সাথে চাঁদ রাতটা শুরু হলো, ঈদ শুরু হলো। সো থ্যাংক ইউ ডিবিসিকে, এবং এত চমৎকার একটা আয়োজনে আমাকে এনেছে জন্য কৃতজ্ঞতা। আনিকা। আমার কাছে ডিবিসি সবচেয়ে পছন্দের একটা জায়গা, এবং আমি চাঁদ রাতে মোটামুটি ডিবিসির সাথে আমার কাটেই, এটা কোনো না কোনো ভাবে আমি মিলে চলে যায় আসি হয়তো। আমার বাড়ির পাশে এবং আমি চলে আসি চাঁদ রাত সেলিব্রেট করতে। এবং আজকে আপনাদের সকলকে পেয়েছি, আমি প্রথমবারের মতো রাবি ভাইকে আজকে পেয়েছি, একসাথে ওনার সাথে একটু মিউজিক করার সুযোগ পেয়েছি, এটা অনেক Thank অনেক you, ধন্যবাদ thank you. ডিবিসিকে এটার জন্য। এবং আপনাদেরকে পেয়েছি, অনেক মজার একটা আড্ডা দিলাম। ঈদটা আমার জন্য একদম সুন্দরভাবে শুরু হলো। কালকে আমি সেজে গুজে ছবি টবি দিব, আপনারা প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট। খুব ভালো লাগলো। এবং সেই অনেক সাথে অনেক নিজে রান্না করে ধন্যবাদ। সেমাই নিয়ে একটু অফিসে চলে আসবেন, যেহেতু হ্যাঁ, ঠিক অফিসের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে প্রতিবেশী গেছে। আমাদের। তবে হ্যাঁ। ফ্যান্টাসি কিংডমকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আচ্ছা। একটা আয়োজনের সাথে সম্পৃক্ত থাকে। আমরা নিশ্চয়ই। শুনতে শুনতে আমরা একটা বিদায় গান নিই। শুনতে শুনতে বিদায় নিই তাহলে। রাফি ওকে, ভাই। এই ঈদের শুরুর সময়টাতে আমার অভিমানী গান বলছি, কারণ এই গানটা দিয়ে আমাকে অনেক মানুষ চেনেও না, মানে আমার নামও জানে না, কিন্তু আমার চেহারা দেখে অথবা কিচ্ছুই না, শুধু গানটা শোনে। Okay, তো sure. আজকেও হয়তো অনেকে আমাকে চিনবে আর কি গানটার মাধ্যম দিয়ে। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো
অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিলেও, অন্তরে না রাখিলেও মুখে মুখে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। জিন্দা থাকতে না ডাকিলেও, জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইকো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, 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 আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। দারুণ 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 দারুণ।